মানবাজার ২ নম্বর থেকেই আমাদের সমস্ত আদিবাসী সংগঠন মিলে আমরা কিন্তু এখানে দ্বিতীয় হুলের সূচনা করব। আপনারা যে সল দল বলে বড় থানাতে এসছেন, আপনাদের উদ্দেশ্য বা কারণটা যদি বলেন এবং সাথে যদি পরিচয়টা বলেন। আমরা এখানে আজকে মানবাজার ২ নম্বর ব্লক বড় থানাতে এসেছি। আমরা এসেছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের মহিলা পারগানা আমাদের মনীন্দ্রনাথ সরেন এবং বারামুলুক থেকে যোগেন্দ্রনাথ টুডু পারগানা গমকে মহাশয়, আমরা অনেকেই আমরা এখানে আসছি। আমরা দেখেছি আমাদের এখানে মানবাজার 2 নম্বরে এই থানার সন্নিকটে আগামীকাল পহলা জুন আমাদের মানবাজার 2 নম্বরের স্মৃতিরক্ষা কমিটি আমাদের এলাকার যে 40 জনের একটা স্মৃতি বেদির উদ্বোধন হবে এবং সেটা আমরা কিন্তু ওই স্মৃতিরক্ষা কমিটিকে ধন্যবাদ জানাবো যে এইখানে স্বাধীনতার জন্য এলাকার যারা লড়াই করেছিলেন, প্রাণ দিয়েছিলেন, তাদেরকে তাদের উদ্দেশ্যে তাদের স্মৃতি রক্ষার্থে যে বেদি হবে সেটা তাদেরকে আমরা ধন্যবাদ জানাবই। কিন্তু তার সাথে সাথে আমরা কি দেখেছি, অনেক সময় শহীদ বেদির সামনে চুনকু মাহাতো যেটা লেখা আছে আমাদের চুনকু মাহাতো হুল বিদ্রোহের প্রথম শহীদ, এবং তার সাথে সাথে আরেকটা ব্যানার দেখলাম, সেই ব্যানারে আছে কুলার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ মাহাতো। তো এই যে আড়ালে আছে যে ইয়েগুলো ব্যানারগুলা, যে এই আড়ালে আছে, অথচ ওদের শহীদ বেদিতে শহীদ স্মৃতিফলকে যে নামগুলো সেখানে তাদের নাম নেই এবং এটা আড়ালে থাকবে কেন? এবং আমরা বিরোধিতা করছি এই জন্যে যে চানকু মাহাতোর কোথাও হুল বিদ্রোহের ইতিহাসে আমরা কোথাও কিন্তু পড়িনি। এবং আজকে ৭৭ বছর পরে কোনো একটা জাতি এই চানকু মাহাতো, কাল্পনিক চানকু মাহাতোকে মানে হুল বিদ্রোহের নায়ক বানিয়ে আমাদের যে হুল বিদ্রোহের ইতিহাসকে বিকৃত করছে এবং কালি মা লিপ্ত করছে। তার জন্যে আমরা চাইছি, আমরা এখানে প্রশাসনকে জানালাম, যে অবগত করালাম, এটা যদি এই দুটো মূর্তি আমাদের ওই রঘুনাথ মাহাতো এবং চানকু মাহাতোর ওই ব্যানারের মূর্তি যদি আগামীকাল থাকে, আমরা তার বিরুদ্ধে এইখানে কিন্তু আমার নাম হচ্ছে, আমি সতন কুমার সরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জেলা সভাপতি। নমস্কার।